21শে জুলাইতে তৃণমূলের শহীদ দিবস উদযাপন বিগত বছরগুলিতে এটাই কার্যত দেখে এসেছে পশ্চিমবঙ্গবাসী। তবে এবার সেই শহীদ নিয়েই বিপাকে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি। সরকারি জায়গা রাস্তা আটকে 21শে জুলাই পালন করা নিয়ে এবার মামলা কলকাতা হাইকোর্টে। সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও বছর বছর ধর্মতলার তৃণমূল কংগ্রেসের তরফে বিশাল মঞ্চ বেঁধে 21শে জুলাই পালন করার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ তৃণমূল নেতৃত্বকে নোটিশ দেবার নির্দেশ দিয়েছে। আইনজীবী সূত্রে খবর, 2015 সালে একটা জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে তৎকালীন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ ব্যানার্জির বেঞ্চে। সেই মামলায় কোনো সরকারি জায়গা বন্ধ করে কোনো সভা মিছিল করা যাবে না বলে 2018 সালে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপরেও বছর বছর 21শে জুলাই ধর্মতলায় রাস্তা আটকে তৃণমূলের 21শে জুলাইয়ের অনুষ্ঠান হয়। এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন অক্ষয় কুমার সারেঙ্গী নামে এক ব্যক্তি। মামলার শুনানিতে বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ও দলের অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে। আগামী 3 জুলাই হবে মামলার শুনানি। মামলাকারীর আইনজীবী শ্রীকান্ত দত্ত কি বলছেন শুনব। 2018 সালে একটা জনস্বার্থ মামলা জাজমেন্ট হয়। ঋতুপর্ণা সরকার দত্ত আইনজীবী জনস্বার্থ মামলা ফাইল করেছিলেন যে এই যে রাস্তা বন্ধ করে যে মিটিং মিছিল বা যে কোনো অনুষ্ঠান করা হয় তাতে জনজীবন বিপর্যস্ত হয় এবং যে সমস্ত এমার্জেন্সি সার্ভিসেস আছে সেগুলো ডিসরাপ্টেড। তো এই নিয়ে জনস্বার্থ মামলা ফাইল হয়েছিল। 3 মে 2018-তে তার জাজমেন্ট হয়। তৎকালীন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটা হয়েছিল। ওনারা নির্দেশ দিয়েছিলেন যে কোনো মেজর আর্টেরিয়াল রোড পুরোপুরিভাবে ব্লক করে কোনো মিটিং, প্রসেশন, র্যালি করা যাবে না। একটা পোর্শন ফাঁকা রাখতে হবে পেডেস্ট্রিয়ানদের জন্য বা এমার্জেন্সি ভেহিকলস সার্ভিসেস যেগুলো আছে, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এটসেট্রা, এগুলোর জন্য একটা পোর্শন ফাঁকা রাখতে হবে। সেই নির্দেশ ভায়োলেশন হয়। সেই নির্দেশের 21শে জুলাই যে ভিক্টোরিয়া হাউসের সামনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে সভা হয়, মিটিং হয়, তাতে যে গ্যাদারিংটা হয় তাতে কার্যত হার্ট অফ দ্য সিটি কোলাপস করে যায়, প্যারালাইজড হয়ে যায়। তো 2025 সালে এটা যে গ্যাদারিংটা হয়েছিল তাকে এক্সট্রিম ভায়োলেশন এটা ধরে নিয়ে পিটিশনার অক্ষয় কুমার সারেঙ্গী অ্যাডভোকেট এই কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন ফাইল করেন। সেই অ্যাপ্লিকেশন আজকে হিয়ারিং হয় বিচারপতি অরিজিৎ ব্যানার্জি এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে। এই মামলায় ওনারা হিয়ারিংয়ের পরে ডাইরেকশন দিয়েছেন পিটিশনারকে যে নোটিশ সার্ভিস করতে হবে অ্যালেজড কন্টেমনার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ নস্কর। দেখব এইবার কি তাহলে তৃণমূল কংগ্রেসের ধর্মতলায় 21 জুলাই পালন করাও বন্ধ হবে? কলকাতা হাইকোর্টে একটি মামলার সূত্রে উঠে এসেছে এরকমই প্রশ্ন। 2015 সালে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় 2018 সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন কোনো সরকারি জমি বা কোনো সরকারি জায়গায় রাস্তা আটকে কোনো রকম সভা সমিতি বা মিটিং মিছিল করা যাবে না। সেই নির্দেশ থাকার সত্ত্বেও তৃণমূল কংগ্রেস বছর বছর ধর্মতলায় একেবারে রাস্তা বন্ধ করে রাস্তা আটকে 21শে জুলাই পালন করে। এই নিয়ে এর আগে কলকাতা হাইকোর্টে মামলায় বিষয়টি উত্থাপন হলেও সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আইনজীবী হাজির ছিলেন না। এরপর গত 2025 সালে অর্থাৎ গত বছর এই নির্দেশের চরম ভঙ্গ করা হয়েছে বা এই নির্দেশ গ্রস ভায়োলেশন হয়েছে বলে আইনজীবী এই মামলায় যিনি আইনজীবী রয়েছেন শ্রীকান্ত দত্ত তিনি জানিয়েছেন। অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশের চরম অবমাননা করা হয়েছে।
2015 সালের যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতেই বর্তমানে অক্ষয় কুমার সারেঙ্গি নামে আর এক আইনজীবী, তিনি কলকাতা হাইকোর্টে একটি আদালত অবমাননার আবেদন দায়ের করেছেন, যেখানে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে এই আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন। তার কারণ পার্টির সর্বময় নেতা নেত্রী তারাই, সেই জন্যে তাদেরকেই আদালতে এই মামলার পরিপ্রেক্ষিতে নোটিশ দেওয়া হয়েছে। আগামী 3রা জুলাই তাদের এই মামলায় তাদের আইনজীবীরা হাজির থাকবেন এবং এই মামলার শুনানি হবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে কি 21শে জুলাই পালন করাও এবার ধর্মতলায় বন্ধ করে দেবে আদালত? আপাতত তার জন্য আদালত কি নির্দেশ দেয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। কিন্তু এর আগেও আমরা দেখেছি বারবার করেই এই বিষয় নিয়ে আদালতে দায়ের হয়েছে মামলা। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই পালন করা ধর্মতলায় স্টেটসম্যান যে হাউস রয়েছে, ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তা বন্ধ করে বিশাল মঞ্চ বেঁধে যে 21শে জুলাই পালন করা হয়, 21শে জুলাই শহীদ দিবস, তা পালন করার নিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। বারবার করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেও মামলা দায়ের হয়েছে। এমনকি গত বছরও মামলা দায়ের হয়েছিল, সেখানে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পুলিশকে যান নিয়ন্ত্রণ করতে হবে, যাতে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা এছাড়াও অফিস আওয়ার্সে যাতে লোকজনের যাতায়াত করতে যাতে কোনো অসুবিধে না হয়, সেটা যাতে পুলিশ সুনিশ্চিত করে, সেই বিষয়ে গত বছরও কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। ইতিমধ্যে আজকে এই মামলা, জনস্বার্থ মামলার যে আদালত অবমাননার বিষয়, সেই বিষয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে 3রা জুলাই শুনানি হবে। আপাতত আদালত কি নির্দেশ দেয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। তবে এই মামলার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে যে এইবার 21শে জুলাই তৃণমূল কংগ্রেস এমনিতেই বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক দল হিসেবে তাদের যে বর্তমান পরিস্থিতি, যেভাবে নেতা নেত্রীরা আক্রান্ত হচ্ছেন, নেতা নেত্রীরা দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন, স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নিয়েই বর্তমানে একটা ডামাডোল তৈরি হয়েছে। এবং এই নিয়ে আদালতেও আমরা জানি যে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। সেই মামলা বর্তমানে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গেছে। ফলে স্বাভাবিকভাবেই পার্টি একটা অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে তাদের যেটা অন্যতম সবথেকে বড় অনুষ্ঠান 21শে জুলাই শহীদ দিবস, যেটা ধর্মতলায় তারা পালন করে, সেই বিষয়টিও এইবার আদালতের আঙিনায় সেই নিয়েও মামলা বিচারাধীন, বা সেই নিয়েও আদালতের কী নির্দেশ, বা আদালত আদৌ এই বিষয়ে সম্মতি দেয় কিনা, অনুমতি দেয় কিনা, সেই প্রশ্ন উঠে আসছে। আপাতত 3রা জুলাই এই বিষয়ে আদালত কী নির্দেশ দেয়, কী উঠে আসে, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।